বন্ধুরা, কেকেআর এলএসজির ম্যাচ আপনারা নিশ্চয়ই দেখেছেন। ব্যাটিং হয়ে গেছে কেকেআরের, এবার ব্যাটিং করবে এলএসজি। 182 রানের একটা টার্গেট দিয়েছে, যেটাকে এলএসজিকে চেস করতে হবে। কিন্তু কলকাতার বিরুদ্ধে এলএসজির রেকর্ডটা কিন্তু খুব ভালো নেই। কিন্তু কলকাতার 3টে ম্যাচে এরকম ইডেনের সামনাসামনি হয়েছে, তার মধ্যে 2বার কিন্তু জিতেছে এলএসজি আর 1বার জিতেছে কেকেআর। এখন একটা জিনিস আমি বুঝতে পারছি না, ব্যাটিং লাইনটা আপনারা খেলা যদি দেখে থাকেন তাহলে বুঝবেন। সবাইকে একবার করে ট্রাই দিচ্ছেন, পাওয়েলকে দেখেছেন, হ্যাঁ, গ্রিন বারবার ফ্লপ হচ্ছে, তবুও গ্রিনকে চান্স দিচ্ছেন। আরে আমার বক্তব্য, একবার টিম স্যাফোর্ডকে একবার চান্স দিন না। যে ফর্মে আছে, যে ফর্মে নেই, আপনি তাকে বারবার চান্স দিচ্ছেন। ম্যানেজমেন্টে সত্যি আশ্চর্য টাইপের ব্যাপার। আমরা কলকাতার বাসিন্দা, আমরা কলকাতাকে সাপোর্ট করবো, অবশ্যই করি, কিন্তু একটা দেখুন না, লাগাতার ফ্লপ। আমি যখন আইপিএল শুরু হয়নি তখনই বলেছিলাম আমি যে গ্রিনকে যত টাকা দেওয়া হয়েছে অত টাকার প্লেয়ারও নয়, মোটেও নন অত টাকার প্লেয়ার। এবার যখন নিয়েছেন, আরে একটা দুটো 3টে ম্যাচ তো ট্রাই করান, তাকে সুযোগ তো দিন। টিম সাপোর্ট ফুল ফর্মে আছে এখন, তাকে বসিয়ে, যেমন আপনি পাওয়েলকে সুযোগ দিলেন, অতটাও ধার নেই ব্যাটিংয়ে, তবুও সুযোগ দিলেন, ঠিক ওইরকম সুযোগ দিয়ে দেখুন একবার কেমন করে, তাই না? তারপরে আর কার নাম নেব? গ্রিনের কথা তো বলে দিলাম। আচ্ছা, পাওয়েলকে দেখেও মনে হলো না অত ব্যাটিংয়ে ধার আছে। ভাবুন, আইপিএল ম্যাচ হচ্ছে আর 30 বলের মাথায় নয়, হ্যাঁ 30 বলের পর 31 বলের মাথায় পাওয়েল ছক্কা মারছে। তার আগে পর্যন্ত কোনো চার নেই, কোনো ছক্কাও নেই, বুঝতে পারছেন? কোনো বাউন্ডারি নেই, এত চাপে খেলেছে। আর রাহানে পাওয়ার প্লেতে ভালো স্ট্রাইক রেট, আর যেই পাওয়ার প্লেটা শেষ হয়ে যাচ্ছে, স্ট্রাইক রেটের রাহানের কত নেমে যাচ্ছে। আমার তো মনে হয় টিম স্যাফোর্ডের সঙ্গে অ্যালেনের সঙ্গে টিম স্যাফোর্ডকে ওপেনিংয়ে পাঠিয়ে দিন। রঘুবংশী, রাহানে, গ্রিনকে বসিয়েই দিন। গ্রিন আমার হচ্ছে দলের সেটিংটাকে বিগড়ে দিচ্ছে। গ্রিনকে হাঁটান, এবার বসিয়ে দিন। এইভাবে তো কামব্যাক করা মুশকিল আছে। বন্ধুরা, আপনারা কমেন্ট করুন কি হবে, রানটা চেস হবে না, নাকি আজকেও খাতা খুলতে পারবে না কলকাতা, হারের হ্যাটট্রিক হবে। হ্যাঁ, তো যাই হোক, একটু স্কোরটা আপনাদেরকে বলে ভিডিওটা শেষ করি। ছোটো একটা ভিডিও। রাহানে আজকে রান পেয়েছে 24 বলে 41 রান, যার মধ্যে 2টো ছক্কা, 4টে চার মেরেছে। ফিন অ্যালেন আজকে ফ্লপ, 8 বল খেলে 9 রান করেছে, যার মধ্যে 2টো চার মেরেছে, কোনো ছক্কা মারেনি। রঘুবংশী খুব সুন্দর একটা পারি খেলছিলেন, 33 বলে 45 রানের পারি। হ্যাঁ, তৃতীয় 50 হতো, 50 হতো, তার কাছাকাছি গিয়েও আউট হয়ে গেলেন। 5টি চার আর 2টি ছক্কা মেরেছেন। ক্যামেরন গ্রিন মোহাম্মদ সামির বলে ছক্কা মারার পরে একটু দীর্ঘশ্বাস ফেললেন, তখন ও বুঝতে পারলো যে আমি কত চাপে আছি, আমার পারফরমেন্স দেখে কতটা অখুশি আছে কলকাতা ফ্যানেরা, ওর মুখ দেখেও বোঝা গেল ওটা, ঠিক আছে? তো যাই হোক, 24 বলে 32 রান করেছে, সেই ওয়ানডে ম্যাচ খেলার মতো, টি20 পারি রেটে নয়, ওয়ানডে ম্যাচের মতো। 3টে চার আর 1টি ছক্কা, 133.3 স্ট্রাইক রেটে খেলেছেন। রিঙ্কু সিং, আমাদের ভাইস ক্যাপ্টেন, ফ্লপ, 4 রান করেছেন 7 বল খেলে। আর পাওয়েল 39 রান করেছেন 24 বল খেলে, 126.5 স্ট্রাইক রেটে, 4টি চার 2টি ছক্কা। এটা তবুও একটু মানার মতো, কিন্তু অতটাও সেরকম নয়। এবার লখনৌর বোলিং লাইনটা বলে দিই। মোহাম্মদ শামি 4 ওভার বল করেছেন, 27 রান দিয়েছেন, একটা উইকেট পায়নি, কিন্তু ইকোনমি খুব সুন্দর, 6.75। প্রিন্স যাদব খুব সুন্দর বল করেছেন, 4 ওভারে 47 রান খেয়েছেন, কিন্তু লাস্ট ওভারটা খুব ভালো করেছেন, একটি উইকেট নিয়েছেন, 11.75 তার ইকোনমি। আর সিদ্ধার্থ 4 ওভার বল করেছেন, উইকেট পায়নি, 34 রান, উইকেট একটা পেয়েছেন, 34 রান দিয়েছেন, 8.50 তার ইকোনমি। আর রাঠি 4 ওভার বল করেছেন, 25 রান দিয়েছেন, একটি উইকেট নিয়েছেন, 6.25 ইকোনমি, খুব ভালো বল করেছেন। আর আবেশ খান 4 ওভার বল করেছেন, 44 রান দিয়েছেন, একটি উইকেট নিয়েছেন, 11 রান তার ইকোনমি। ঠিক আছে, এই ছোট্ট একটু আপডেট। এবার আপনারা কমেন্ট করুন, ব্যাটিংয়ে নামবে লখনৌ, টাইম হয়ে এসছে। এবার আপনি কমেন্টটা করুন যে আজকে কলকাতা জিতে তাদের খাতা খুলবে, নাকি আজও হেরে তাদের হ্যাটট্রিক করবে। কমেন্ট করুন বন্ধুরা, তারপরে ম্যাচ শেষ হলে অন্য ভিডিও নিয়ে আসছি।